সো হ্যালো গাইস, আজকে আমরা চলে আসলাম আমাদের তিন বন্ধুদেরকে নিয়ে, তিন টিমমেটকে নিয়ে। সাটাভাঙ্গা টিমমেট তারা ভাই একটু পরে মরে, ঠিক আছে। এই তো নাইমা করা লুটমুট পাইলাম, এখন গাড়ি ধরবো, গাড়িটা নিয়ে গেল গাইনি। তো ভাবলাম যে কি করবো, তো এই লুট করতে করতে আমার তিনোটা নাই, আমাদের তিনোটা সাটাভাঙ্গা প্লেয়ার নাই, এখন সব বার আমার উপরে। জানেনি তো জুনপুশ দেওয়াটা যে একটা কষ্ট। এখন সুপার মেডি 4টার বেশি নেওয়া যায় না, আগে তো নেওয়া যেত অনেকগুলা। যাক, আমি রওনা হয়ে গেলাম টোকেনের উদ্দেশ্যে, মানে যেখানে যাই এখানে এনিমি। এখন টোকেন নিয়ে আসলে যাবো রিভাইভ দেওয়ার লেগে। বেল্ডিং মেশিনের কাছে যাইতেছি রিভাইভ দেওয়ার লেগে, হঠাৎ করে দিয়ে একটা এনিমি। আল্লাহ, মানে এনিমির লেগে আমি কোনো দিকে ভাই রিভাইভ দেওয়ার মতন কোনো পাইতেছি না। যাক, টোকেনটা ক্লেম করে লই। আর আমাদের যে সাটাভাঙ্গা প্লেয়ার, আজকে এই ম্যাচটার মধ্যে প্রায় ওদেরকে 10 থেকে 12 বারের উপরে রিভাইভ দেওয়া হয়েছে। আপনারা শুধু ম্যাচটা দেখেন। তো টোকেন ক্লেম করতে করতে আমি যাইতাছি, মোটামুটি 1600 টোকেন হয়ে গেছে গা। তো আরও লাগবো 1800 টোকেন। তো 1800 টোকেন হলে মনে করেন না 3জনকে রিভাইভ দেওয়া যাইব। তো আমি এখানে নাইমা দামুকা নাইমা সে রিভাইভটা দিয়া আবার টোকেনের উদ্দেশ্যে রওনা দিব। মানে যাইতে না যেতে দেখবেন যে আরও কতলি নাই। মানে আমার যে টিমমেট, এরকম টিমমেট যদি মানে প্রত্যেকটা জুনপুষারের সাথে পড়ে না, তাহলে জুনপুষারের মনে করেন না যে কি আর বলবো, জুনপুষারের উস থাকবো না ভাই রিভাইভ দিতে, বুঝছেন। জুনপুষারের উস থাকবো না, মানে যাইতে না যেতে তার একটা শেষ। আল্লাহ, মানে রিভাইভ দেওয়ার লেগে নামছি, রিভাইভটা দিমু, ওমা দিই যে আরেকজন নাই। মানে এটা ভাই কোনো কথা? মানে এটা প্লেয়ারের কোনো কথা? মানে না যাইতে পারি না গাড়ি দিয়া, একটু লুট করতে পারি না, ভালো করে টোকেন নিতে পারি না। টোকেন ছাড়া এদেরকে রিভাইভ দিব কেমনে? মানে এদের মাথার ভেতরে একবারে কোনো স্থান নাই। দেখেন যে মানে একবারে কোনো মতলে খালি আমি টোকেনটা ক্লেম করতেছি আর রিভাইভটা দিতেছি, মানে এই আমার প্লেয়ারের লাগে আমি ভালো করে টোকেনই ক্লেম করতাম পারতেছি না। এদেরকে বারবার বলতেছি যে আমি লাস্ট জোনে কী করবো, আমি যে এতগুলা টোকেন যে নিয়ে যে তোমাদেরকে রিভাইভ দিতেছি, আমি লাস্ট জোনে তোমাদেরকে রিভাইভ দিব কেমনে? তাহলে তো রিভাইভের তো লিমিটও শেষ হয়ে যাবো। যাক, এরকম কথা বলতে বলতে আমি যাইতাছি, কয়টা লুটমুট নিলাম, নিয়ে আসে এখন চলে যাবো টোকেনের উদ্দেশ্যে। আবার 0 টোকেন হয়ে গেছে গা ভাই, এদেরকে রিভাইভ দিতে আমার 0 টোকেন হয়ে গেছে গা। সুপার মিড কিট একটা দেখলাম, এটা লই। তো সুপার মিড কিটটা নিলাম, নেওয়ার পরে এখন যাইতাছি টোকেনের উদ্দেশ্যে। যাক, 600 টোকেন হইলো। এই আবার 2জন নাই, দেখছো? মানে কি আর বলবো, মানে নাইমা কিছুক্ষণ দাঁড়ায় থাকা যায় না, মানে লগে নাই। যাক, যাই রিভাইভটা দিয়ে আসি। এখন আমার 3 নাম্বার টিমমেটটা আছে, আমার রিভাইভ দিতে এটা নাই। আরে কি তারে ভাই, একটু দাঁড়া, এই একটু হোল্ড করার সময় পাই নাই, আবার গেছে গা। বলেন তো এটা কোনো কথা? মানে কবার রিভাইভ দেওয়া লাগে? মানে নাইমা টোকেন জমাবো, যাক দূরের কথা, এদেরকে রিভাইভ দিতে আমার টোকেন শেষ। যাক, কোনো মতো 300 টোকেন হয়েছে। যাক, 600 টোকেন হয়েছে। এখন যাবো এটা রিভাইভ দিতে, দেখি টোকেন ক্লেম করি, এরাই দিয়া দিব। যাক, দিয়া দিছে প্লেয়ার আমার, এরা রিভাইভ দিয়া দিল। তখন আমি যাইতেছি টোকেনের উদ্দেশ্যে, দেখি টোকেন কয়টা ক্লেম করতে পারে কিনা। ক্লেম করতে দেখি এরা যদি আবার মরে জায়গা, তো ওদের শেষ, ম্যাচই শেষ ভাই। একটা ম্যাচের মধ্যে এতবার মরাটা কি আর বলবো। এদেরকে বলছি তোমাদের কিলের দরকার নাই, তোমরা হোল্ড করো, এই হোল্ড করার দরকার নাই। একজন আল্লাহর রহমতে একবারে খাজা বাবার ডেকে চলে গেছে গা অলরেডি। যাক, রিভাইভটা দিয়ে দিল আবার। অসংখ্য ধন্যবাদ আমাদের প্লেয়ারদেরকে। এই মানে 2 নাম্বার মরে, 3 নাম্বার মরে, আবার রিভাইভ দেয়। মানে কি আর বলবো, বুঝছেন। টোকেন জমানোর মতন কোনো পাইতেছি না, ক্যাপাসিটি পাইতেছি না। বারবার খালি টোকেন জমাইতেছি, কী করবো? জুনের ভিতরে যাওয়া লাগবে টোকেনের লেগে, এগুলো যেহেতু ক্লেম করি নাই। তো যাইতে অলরেডি শেষ। তখন আরেকটা শেষ, আরেকটু যা, তুইও শেষ। যাক, দেখলেনি তো কয়বার দিলাম রিভাইভ। আপনারা শুধু গন্তে দেখেন কয়বার রিভাইভ দিছি। মানে এদেরকে রিভাইভ দিতে আমার টোকেন শেষ, আমার টোকেন অর্ধেক শেষ। তারপরও আমি হাল ছাড়ি নাই। আমার চিন্তা আছে বুইয়া আনার লাগিয়া, দেখি আমি বুইয়াটা আনতে পারি কি না। তো অলরেডি আমি টোকেন প্রায় 2100 টোকেন হয়ে গেল গা। তো টোকেন জমাইতে এখন যাইতেছি, দেখি এরা যদি না মরে দিতে কিছু টোকেন হইলে আদায় করতে পারলে মনে করেন না যে বুইয়ার কাছাকাছি যাইতে পারবো। একটা জুনপুষার তো জানেনি অনেক কষ্ট করে ম্যাচটা বুইয়া আনার লাগিয়া। জুনপুষার ছাড়া তো এরা কানা, মানে এরা যে এতবার যে মরলো ভাই বলার বাইরে। এটার কোনো মানে আছে? এতবার যে মরলো, মানে আমি রিভাইভ দিতে আমার উস নাই।
টোকেন জমা করতে গা, তারপর আমার 3000 টোকেন হয়ে 3300 টোকেন হয়ে গেল গা, 3400 টোকেন হয়েছে। মোটামুটি ভালো টোকেন জমাইছি। তখন এদের থেকে টোকেনটা চামু, যে টোকেনটা দেওয়ার লাগে যদি টোকেনটা দেয় তাহলে মনে করেন না যে আমার কাছে 10 মতন টোকেন হইতে পারে। তো এদের থেকে টোকেন খুঁজতেছি, এরা বলতেছে ভাই একটু পরে আসো, নেমে আসে। তো আমি একটু ঘুরা ইয়াটা হেলথটা বাড়াইনি, ইপিটা বাড়াইনি, যাইতাছি। যাওয়ার পরে মা যাইতে জানাতে এই একজন আমাকে টোকেন দিল, মোটামুটি ভালো টোকেন দিছে। যাক 5900 টোকেন হয়ে গেছে গা। এখন আমি এদেরকে বলতেছি ভাই সুপার মিড কিটের দরকার নেই, আমার নর্মাল মিড টিকেটের দরকার। তো কতক্ষণ ঘুরার পরে আমার 2 নাম্বার আর 1 নাম্বার ডাক দিল, বললো যে ভাই আমাদের থেকে টোকেন আর মেডিকিট নিয়ে যান। তো গেলাম, যাওয়ার পরে এর থেকে টোকেনটা নিলাম, নিয়ে আসে দিয়ে ওনে ইনভাইট করতেছে, হালকা ড্যামেজ দিয়ে দিলাম। তো ড্যামেজ দেওয়ার পরে যাক মোটামুটি আগাইলাম। আগানোর পরে একে বললাম যে ভাই টোকেন দাও, টোকেন ফেলাইলো। টোকেন ফেলানোর পরে 7700 টোকেন হয়ে গেছে। এখন কয়টা বক্স খুললা কয়টা মেডিকিট বাইর করে নিই। তো এ আবার টোকেন ফেলাইছে আমার লাগিয়া। তো টোকেনগুলো নিয়ে আবার কয়টা বক্স ফেলায়, বক্স থেকে কয়টা মেডিকিট নিয়ে নিই। সুপার মেডিকিট তো ভাই কয়টা ফেরে রয়েছে উড়া দুরা, কী আর করবো, সুপার মেডিকিট তো আর নেওয়া যাবে না। বক্স খুললা কটা নর্মাল মেডকিট হইলে নেই। নর্মাল মেডকিট নিয়ে আসলাম, ওটা এখন গাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। যাইতে না যাইতে একজন শেষ। অলরেডি আমার টিমমেট মার্শাল্লাহ ভালো, যাক রিভাইভটা দিয়ে দিল। তো একটু গাড়ি নিয়ে ঘুরে নি ভাই, গাড়ির হেলথ, গাড়ি মানে গাড়ি ভাড়াই দেওয়ার লাগে এনিমি পিছে লাগিয়ে দিছে। এই একজন শেষ। এখন আবার যাবো গা 3 নাম্বার। যাক ড্যামেজটা বাড়াই দিছে। এখন আমি একটু যাই, আগে সেটা রিভাইভের উদ্দেশ্যে রিভাইভটা দিয়ে দিই। যাক রিভাইভ দিয়ে দিলাম। মা এবার এই লিমিট শেষ, রিভাইভের লিমিট শেষ। যাক টোকেন আছে 1900। তো এরা আমারে বলছে যে ভাই এখন রিভাইভ দেওয়া লাগবে না, এখন ফাইট করেন। তো এই কথাটা শুনে যাক আমার মনটা একটু শান্তি হইলো। তো গেলাম ফাইটের উদ্দেশ্যে, দেখি চাইতে জানা যেতে একজন শেষ। কারণ যাক আমার 2 নাম্বার তো বাচ্চা আছে, 2 নাম্বারের উদ্দেশ্যে মোটামুটি ভালো একটু প্লাস আনতে পারার মধ্যেই যদি বুইয়াটা আনতে পারি। আমার তো 6 জন আছে ভাই, গাড়ির ভিতরে ড্যামেজ ছড়াই দিতেছে, আমি নামা যাবো কেন, নামা যাতে না যাতে আমার টিমমেট শেষ। তো এখন কী করবো আমি ভাবতাছি। তো আমি মোটামুটি ড্যামেজ দিয়ে দিলাম। ড্যামেজ দেওয়ানোর পরে এখন আমি কয়টা হোল করে দিই। আমি যদি বুইয়াটা যদি আনতে পারি ভাই, জুনপুষার তো আর রাশারের মতন না যে রাশ করব। সে তো শুধু জুনপুষের উদ্দেশ্যেই মনে করেন না যে আমি মোটামুটি জুনপুষের লেগে ভালো জুনপুষ দিতে পারি। তো আমি একটু হোল্ড করতেছি, দিই এনিমি যদি আয়ে আমার বলতেছে যে জানালা দিয়ে নেমে যেতাম গা, নেমে গেলাম গা। তো দেই বুইয়াটা আনতে পারে কিনা। তখন এনিমি আমারে ফোকাস শট দিয়ে আবার